এটি যদি এখনই এরকম লো কোয়ালিটির হয় আর এভাবে আপলোড দিতে থাকেন তাহলে ভুলে যান যে আপনাদের ভিডিও কখনো ভাইরাল হবে। কারণ ভাইরাল ভিডিওর পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভিডিওর কোয়ালিটি। আপনি যত সুন্দর এডিট করেন না কেন, কোয়ালিটি খারাপ হলে দর্শক টিকবে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নর্মাল কোয়ালিটির ভিডিওকে কিভাবে এইচডি বা 4K কোয়ালিটিতে নিয়ে যাবেন। এছাড়াও আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বেস্ট গেমিং স্ক্রিন রেকর্ডার, যেটা পুরো সেটিং আমি ধাপে ধাপে বুঝিয়ে দেবো, যাতে আপনাদের ভিডিও রেকর্ডিং করার সময় কোনো রকম সমস্যা বা ল্যাগ না হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা ইনসার্ট অ্যাপটা ওপেন করে নেব। অ্যান্ড ইনসার্ট অ্যাপটা আসার পর আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব, তারপর এখান থেকে নিউ মানে প্লাস চিহ্নতে ক্লিক করব এখান থেকে। অ্যান্ড তারপরে আমাদের যে নর্মাল গেম প্লে রেকর্ডিংটা করা আছে সেটা এখান থেকে ইম্পোর্ট করে নেব। অ্যান্ড ইম্পোর্ট করার পর আমরা এখান থেকে দেখতে পাবো ফিল্টার, এখানে ফিল্টার দেখতে পাবে। তো এখানে ভিডিও লেয়ারে ক্লিক করার পর ফিল্টারে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যান্ড তারপরে এখান থেকে লাইটটাকে 20% বাড়িয়ে দিব এটাকে। অ্যান্ড তারপরে কন্ট্রাস্টটাকে 5 রাখবো এখান থেকে। অ্যান্ড ওয়ার্মটাকে আমরা -10 রাখবো। অ্যান্ড তারপরে 10টাকে আমরা -5 রাখবো। এরপর স্যাচুরেশনটাকে আমরা 25 করে দেবো এখান থেকে। অ্যান্ড তারপর এখান থেকে HSL এটাতে ক্লিক করে তুমি যে কোনো কালার চেঞ্জ করতে পারবে, এখানে হিউ চেঞ্জ করতে পারবে। যেমন ধরো এখান থেকে সবুজ কালারটা আমি এইটাতে অ্যাডজাস্ট করে চেঞ্জ করতে পারবো, যেমন এখান থেকে হলুদ কালারটা আমি এরকম করে চেঞ্জ করতে পারবো। তো এটা আমাদের কোনো কাজের না। তো আমরা চলে যাব এখান থেকে স্যাচুরেশনে আসার পর আমরা রেড কালারটাকে বাড়িয়ে দিব। অ্যান্ড এখান থেকে হলুদ কালারটাকে আর সবুজ কালারটাকে হালকা বাড়িয়ে দিব। তারপর এখান থেকে লুমিনেন্সে আসার পর এখান থেকে আমরা সবুজ কালারটাকে বাড়িয়ে দিব আর এখান থেকে হলুদ কালারটাকে বাড়িয়ে দেবো। তাহলে এখান থেকে সবুজ কালার আর হলুদ কালারের লাইটিংটা একটু বেড়ে যাবে। অ্যান্ড এখান থেকে এটাকে রাইট করে দেবো। রাইট করার পর এখানে হাইলাইটসে আসবো। হাইলাইটসে আসার পর এটাকে 2% রাখবো। অ্যান্ড তারপরে শ্যাডোটাকে 5%। অ্যান্ড তোমাদের গেম প্লে ভিডিও যদি বেশি অন্ধকার হয় তাহলে তোমরা এখানে আরও বাড়াতে পারো শ্যাডোটা। অ্যান্ড তারপর এখান থেকে শার্পনেসে আসবো, তারপর এটাকে 50% করে দেবো। অ্যান্ড এটাকে ওকে করে দেবো। এখন তোমরা দেখতেই পাচ্ছ আফটার বিফোর, আমি তোমাদেরকে দেখাই দিই এখানে ক্লিক করে। এখন দেখো ভিডিও কেমন ছিল আর এখন কেমন কোয়ালিটিতে এসছে। তো আমি একবার ভিডিওটা প্লে করে দেখে নিই কেমন হয়েছে। অ্যান্ড গাইজ দেখতেই পাচ্ছেন, অ্যান্ড আগে ছিল এইরকম, এখন হয়ে গেছে এরকম। এরপর এখানে শেষ নয়, এরপরও আমাদের ভিডিওর কোয়ালিটি আরও বাড়াতে হবে। এর জন্য আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেব। তো উপরে এক্সপোর্টে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রেম রেটটাকে 60 fps করব। তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব। ভিডিওটা এখানে আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা চলে যাব ইফিকো অ্যাপে। আর এই সবগুলো অ্যাপ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এখান থেকে আমি চলে যাব ইফিকো অ্যাপে। অ্যান্ড ইফিকো অ্যাপে আসার পর এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এক্ষুনি মাত্র এডিট করলাম ইনসার্ট অ্যাপে, ওইটা এখান থেকে ইম্পোর্ট করে নেব। অ্যান্ড এরপর এখান থেকে এটাকে অফ করব ভিডিওটাকে। তারপরে আমরা এখান থেকে অ্যাডজাস্টে আসবো। অ্যাডজাস্টে আসার পর এখান থেকে শার্পনেস দেখতে পাচ্ছ, শার্পেনটাকে আমরা 10% রাখবো এখান থেকে। তারপর রাইট করে দেবো। তারপর এখান থেকে টেক্সচারটাকে 100 করে দেবো। এরপর আমরা এটাকে সেভ করে নেব। অ্যান্ড যে ভিডিওটা এইমাত্র আমরা ইফিকো অ্যাপে এক্সপোর্ট করলাম সেটাকে আবার এখান থেকে ইম্পোর্ট করে নেব। অ্যান্ড ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা আবারও নিচে অ্যাডজাস্টে চলে যাব। তারপরে শার্পেনটাকে 10% রাখবো। অ্যান্ড সেমভাবে টেক্সচারটাকে আমরা এখান থেকে 100% করে নেব। অ্যান্ড ভিডিওর কোয়ালিটি দেখতেই পাচ্ছ, ভিডিওটা প্লে করে দেখাইনি যাতে তোমরা ভিডিওর কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারো। অ্যান্ড গাইস আর মাত্র একটা কাজ, তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে এটাকে সেভ করে নেব। অ্যান্ড সেভ করতে কিছুক্ষণ সময় লাগছে, তো আবারও আমরা এটাকে কাট করে দিচ্ছি যাতে তোমাদের বোরিং না লাগে। অ্যান্ড গাইস আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এরপর আমাদের যেতে হবে ভিম্যাক অ্যাপে। অ্যান্ড ভিম্যাক অ্যাপে আসার পর এখান থেকে এআই ইনহ্যান্সার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রাই নাও এ ক্লিক করব। অ্যান্ড ট্রাই নাও এ ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা ওখানে আমরা এক্সপোর্ট করলাম সেটাকে এখানে ইম্পোর্ট করে নেব। অ্যান্ড এরপর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কোয়ালিটি এনহ্যান্স করা শুরু করে দিয়েছে আমাদের ভিডিওর। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটিটা একদম 4K কোয়ালিটিতে এনহ্যান্স করে দিবে। A few moments later. তো গাইস ভিম্যাকে যখন আমাদের রেজাল্টটা আসে ভিডিওর, তখন এখানে একটা সমস্যা হচ্ছিলো, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করা যাচ্ছিলো না, কোনো রকম স্ক্রিনশটও মারা যাচ্ছিলো না।
তো এখানে পার্সোনাল ইস্যু ছিল, যে এখানে পার্সোনাল ইস্যু আছে যার কারণে স্ক্রিন রেকর্ডিং করার অনুমতি ছিল না। তো এখান থেকে আমি আরেকটা ফোন দিয়ে হ্যান্ড ক্যামের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিয়েছি যে কতটা স্মুথ করে দিয়েছে। তো এখান থেকে তোমরা ভিম্যাকের মাধ্যমে ভিডিওটাকে আরও স্মুথ করে নিতে পারো। তো এখান থেকে আমরা সেভে ক্লিক করব অ্যান্ড তারপরে এখান থেকে ডান করে দেবো। তো ভিউয়ার্স, এতক্ষণ থেকে যে জিনিসটার জন্য আপনাদের অপেক্ষা করলাম সেই জিনিসটার সাথে আপনাদের এখনই পরিচয় করে দিচ্ছি। তো সেই রেকর্ডারটার নাম হচ্ছে এক্স রেকর্ডার, আর এই রেকর্ডারের সেটিং আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমরা অ্যাপটা ওপেন করে নিই অ্যান্ড ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো নিচে দেখতে পাবেন আপনারা কর্নারে এখানে সেটিং আছে, তো সেটিংয়ে ক্লিক করবেন অ্যান্ড ফার্স্টে দেখতে পাবেন অডিও সেটিং। তো এখানে আমরা অডিও সেটিংয়ে ক্লিক করব অ্যান্ড এখানে 4টা অপশান দেখতে পাচ্ছেন উপরে। একটা হলো মাইক্রোফোন, আর দ্বিতীয়টা ইন্টারনাল অডিও অ্যান্ড মাইক্রোফোন অ্যান্ড ইন্টারনাল অডিও। তো এখানে মাইক্রোফোনে ক্লিক করলে আপনাদের যে ফোনের বাইরে রেকর্ড আছে যেমন আমাদের ভয়েস, এগুলো রেকর্ডিং হবে। অ্যান্ড ইন্টারনাল অডিও, এটাতে শুধু আমাদের গেমের রেকর্ড সাউন্ড যেগুলো আছে সেগুলো রেকর্ড হবে। অ্যান্ড এটাতে ইন্টারনাল অডিও অ্যান্ড মাইক্রোফোন, এটাতে আমাদের দুইটাই হবে, ভয়েস প্লাস ফোনের মানে গেমের সাউন্ডগুলা। তো আপনারা আপনাদের মন মতো রেখে দিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র গেমের সাউন্ড রেকর্ডিং করব, তো আমরা এখানে ইন্টারনাল অডিও রেখে দিলাম অ্যান্ড এখান থেকে ব্যাক করবো। অ্যান্ড এরপরে যে সেটিংটা আছে সেটা হচ্ছে ভিডিও সেটিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা ভিডিও সেটিংয়ে ক্লিক করবো অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন FHD, HD অ্যান্ড SD। তো এগুলোর মানে হচ্ছে আপনাদের ফোন অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে। ফার্স্টে আপনার ফোন যদি 3 GB র্যামের হয় তাহলে আপনাকে HDতে সাজেস্ট করবে। তো এটা আপনাকে অ্যাপ থেকে সাজেস্ট করবে, আপনি আপনার মন মতো এখানে চয়েস করতে পারেন। তো আমি সাজেস্ট করব যাদের ফোন 3 GB র্যামের তারা HDতে সিলেক্ট করে রেকর্ডিং করবে, তাহলে তাদের ফোনের ল্যাগ অনেকটা কম দেখাবে, ল্যাগ হবে না আর কি। অ্যান্ড FHD যাদের ফোন 4 GB অথবা 4 GBতেও হবে না, 6 GB 8 GB এর থেকেও ভালো ডিভাইস যাদের, তারা এখানে 1080pতে রেকর্ড করতে পারে রেখে। অ্যান্ড এখানে নিচে দেখতে পাবে কাস্টমাইজ, এখান থেকে তোমরা তোমাদের মন মতো রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারো। তো যারা একদম হাই রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে চাও তারা এখানে 1080pতে সিলেক্ট করবে রেজুলেশন অ্যান্ড কোয়ালিটিতে ক্লিক করে এখানে তোমার ফোন অনুযায়ী সর্বোচ্চ আমাকে এখানে দিয়েছে 48 Mbps। তো আমি এখানে সাজেস্ট করব যাদের ফোন 4 GB র্যামের তারা এখানে 10 Mbps রাখবে। অ্যান্ড FPS এখানে আমাকে দিয়েছে 144 FPS। তো এখানে আমি এটাকে 60 FPS এ ভালো রেজাল্ট পাওয়া যায়, তো এখানে আমি 60 FPS রাখবো। অ্যান্ড যাদের ফোন আরও লো ডিভাইস 3 GB র্যামের ফোন, তো তারা এখানে 30 FPS রাখতে পারো। তো আমি এখানে 60 FPS রাখবো যেহেতু আমার ফোনে মোটামুটি চলে আর কি। তো এখান থেকে এটাকে রাইট করে দেবো। অ্যান্ড নিচে দেখতে পাবে তোমরা এখানে কাউন্টডাউন স্ক্রিন রেকর্ডারের, তো এখান থেকে চাইলে এটা তোমরা অফ করতে পারো, আবার এখানে কাউন্টডাউন রাখতে পারো 3 সেকেন্ডের। অ্যান্ড নিচে আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটা হচ্ছে সেভ লোকেশান। তো এটা ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড SD কার্ড। তো এখানে তোমাদের যদি ফোন মেমোরি থাকে তাহলে এখান থেকে শুধুমাত্র ফোন মেমোরি থাকে তাহলে এখানে ফোন মেমোরিতে জায়গাটা ঘেরবে যখন তুমি ভিডিও রেকর্ডিং করবে। আর যদি তোমার মেমোরি থাকে আলাদাভাবে SD কার্ড, তাহলে তুমি এখান থেকে SD কার্ড সিলেক্ট করতে পারো, তাহলে তোমার SD কার্ডের জায়গাটা ঘেরলে তোমার ফোনের মেমোরিটা হালকা থাকবে, যার কারণে তোমার ভিডিওর পারফরমেন্স আরও ভালো হবে। তো এই ছিল অ্যাপের সেটিং। তো তোমরা চাইলে আরও অন্যান্য সেটিং আছে, এগুলো নিজে নিজে দেখতে পারো। তো গুরুত্বপূর্ণ সেটিংগুলো আমি জানিয়ে রাখলাম। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।